ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি চরপেশনের দ্বিতীয় দিনের 3 নম্বর ব্লগ। যারা আগের যে 2টি ব্লগ আপলোড হয়েছে সেগুলো দেখেননি, সেগুলো তাড়াতাড়ি এখন দেখে আসুন, নাহলে এই ব্লগের কিছুই বুঝবেন না। পুরো গ্রাম ঘুরবো, প্লাস এদের যত ক্ষেত খামার, শস্যার বাগান, তারপরে চিনা বাদামের বাগান, বরবটির বাগান, তারপরে আরও কত কিছুর বাগান আছে জানি না, সেগুলো সব আজকেই ঘুরে ঘুরে দেখবো। তাই প্রথমে আমরা চলে যাচ্ছি এদের গ্রামটা ঘুরে ঘুরে দেখার জন্য। বেশি কথা বলবো না। আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ চরপেশনের ব্লগ আরেকটি আসতে চলেছে, তারপরে চরপেশনের ব্লগ শেষ। আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তারা এখনই লাইক করে পাশে থাকুন, যাতে আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন লং ভিডিও নিয়ে আসতে পারি। গাইজ, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমরা কোন জঙ্গলের ভিতরে আছি। মনে হচ্ছে আমরা কোনো জঙ্গল না, অ্যামাজন জঙ্গলে আছি। আর গাইজ, এখানে এমন একটি গাছ পেয়ে গেছি, মানে পাতায় কাটা। আগে দেখতাম গাছে কাটা, কিন্তু এখন দেখছি গাছ পাতায় কাটা। সেই গাছটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমি, হয়তো আপনারা দেখেন। যদি দেখতে থাকুন তাহলে এই গাছটার নাম কি আমাদের অবশ্যই এখন কমেন্টে জানান। আর হ্যাঁ গাইজ, ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে অবশ্যই জানান, সেটি জানাতে কিন্তু ভুলবেন না। গ্রাম দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি এদের ক্ষেত খামার দেখতে। মানে এদের অনেক কিছু ক্ষেত খামার আছে, সেগুলো আমরা এখন দেখতে যাব। গাইজ, আমরা দেখার পাশাপাশি আপনাদেরকেও গাইজ দেখার সুযোগ করে দিচ্ছি। গাইজ, আমরা বর্তমানে আছি একটি সুপারি বাগানের ভিতরে। গাইজ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সুপারি বাগান পাড়ি দিয়ে আমরা এখন চলে আসলাম একটি বাগানের ভিতরে, মানে যেখানে এরা চাষ করে সেখানে আমরা অবশ্যই চলে আসলাম। এখন আমরা তাদের বাগানগুলো দেখতে যাচ্ছি। তাই যেখানে চিকন চিকন রাস্তা, আর এই রাস্তার মাঝখান দিয়ে নিচে দেখা যাচ্ছে এরা গাছ লাগিয়েছে, মরিচ গাছ লাগিয়েছে। তার পাশে সুপারি গাছ, বিভিন্ন গাছ লাগানো আছে, সেগুলি আমরা এখন দেখতেছি, হেঁটে হেঁটে দেখতেছি। আর ওই যে লাল গেঞ্জি পরা সেই ছেলেটি আমাদের সবগুলো দেখাচ্ছে এবং বলছে কোনটা কি গাছ, কি ফল, সেগুলো বলছে। আর দেখা যাচ্ছে নিচে মরিচ গাছ আছে, এই যে মরিচ গাছ, নিচে মরিচ গাছ লাগানো, পুরো রাস্তায় মরিচ গাছে ভরা। আমরা সেগুলি দেখছি আর উপভোগ করছি, সাথে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। গাইজ, এদের ক্ষেত খামারটা অনেক বড়, তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম।
দেখুন আমরা কতটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে পর্যন্ত এসেছি। এখন আবার আমরা হেঁটে হেঁটে যেতে হবে এদের বাগান দেখার জন্য। আর এদের বাগান দেখার জন্য গাইজ আমি খুবই এক্সাইটেড, কারণ এই বাগানের মেন হচ্ছে আমাদের বাদাম গাছ। এই বাদাম গাছ আমরা কখনোই দেখিনি, তাই বাদাম গাছ দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এই যে বাগানের কাছাকাছি অলরেডি চলে এসলাম। আমরা পাশে দেখছি এটা কি গাছ, তাকে জিজ্ঞেস করলাম, সে বললো এটা বলে সিম গাছ। তার পাশেই দেখলাম আমরা বরবটি গাছ আছে। আগে আপনাদের সিম গাছটা দেখাচ্ছি, তারপর আপনাদেরকে বরবটি গাছ দেখাচ্ছি। এই তো গাছ, এটা হচ্ছে সম্ভবত এটা কি গাছ আমার জানা নাই, তাই ওকে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ। এইমাত্র বললো এটা হলো বাদাম গাছ, তাই এখন বললাম আর গাছ বাদাম ওকে দেখাচ্ছে বাদামটা কেমন হয়। এখনো বাদাম বের হয়নি, তারপর ওইটা আমাদেরকে দেখাচ্ছে। সেটা হচ্ছে এই যে গাছ বাদামটা দেখুন কোন সাথে এখনো মানে বের হয়নি। তাই যদি বের হয় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি আসতে পারি তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন ওদের শশার বাগানের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। ওদের পাশে বরবটি গাছ, বরবটি রয়েছে। এখন আমরা সেগুলি দেখছি। এই যে গাছ বরবটি গাছ, এগুলো আমি বললাম আর কি এগুলো বরবটি গাছ, কেউ বললো হ্যাঁ এগুলো বরবটি গাছ। এখন এক জঙ্গল থেকে চলে আসলাম আরেক জঙ্গলে, মানে একটু আসলাম এক জঙ্গলে, এখন চলে আসলাম আরেক জঙ্গলে। এই জঙ্গলের পাশে রয়েছে ওদের শশার বাগান, মানে ওদের না, মানে ওর দাদার। গাছ এটা হচ্ছে কলা গাছের বাগান, তার পাশে রয়েছে শশার বাগান। আমরা তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছি শশার বাগানের দিকে। চলে আসলাম শশার বাগানে। এখন গাইজ যে ক্যামেরাটা পরে আর কি ক্যামেরা ঝাপটা গেছে, তারপর আপনাদের দেখাচ্ছে আর কি। দেখুন শশা ছিটতেছে গাছের থেকে। এই যে এখন আমাদের মুছে দিচ্ছে। এই যে গাইজ এটা হচ্ছে সেই শশা। এই যে গাইজ এটা হচ্ছে শশা। ক্যামেরা ঝাপটা কেন একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপর আপনাদেরকে পরে আবার একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। এই যে গাইজ আবার চলে আসলাম ওই শশার বাগানে, মানে আপনাদেরকে পরিষ্কারভাবে শশাগুলো দেখানোর জন্য। মানে ক্যামেরা পরিষ্কার করে পানি ছড়িয়ে মুছে টুছে চলে আসলাম আমরা আবার এই শশার বাগানে আপনাদেরকে ক্লিয়ার শশা দেখানোর জন্য। এখন আমরা সবাই এদিকে বসে শশা খাচ্ছি। ও সবার জন্য শশা ছিঁড়ে আনছে, আর এখন আমরা বসে আরাম করে খাচ্ছি। ঘোরাটোরা শেষ করে শশা টশা খাওয়ার পরে আমরা চলে গেছি বাসে। আর বাসে যাওয়ার সময় দেখতে পেলাম এদের পাশেই আছে একটি গরুর খামার। আর গরুর খামারের ভিতরে আমরা ঢুকিনি,
আমরা ডাইরেক্ট চলে এসেছি বাসায় গাইজ। এদের রাস্তাটা এরকম মানে ক্যামেরা নিয়ে সোজাভাবে হাতেই যাচ্ছে না, মানে ক্যামেরা এত পরিমাণ লড়ছে, ক্যামেরা সোজাই দেখা যাচ্ছে না, ক্যামেরা লড়ছে। যে ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা যারা গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।